নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। রাশিফল সৌর বছরের আমাদের চলছে। আজকের রাশি হচ্ছে ধনু রাশি, ন্যাচারাল জোডিয়াকের নবম রাশি, বৃহস্পতির পজিটিভ ঘর। অগ্নিতত্ত্বের রাশি হচ্ছে ধনু রাশি, দৈত্যক রাশি, অর্থাৎ দুরকম সত্তা রয়েছে এর মধ্যে। এবং যে সময় এই সৌর বছর শুরু হচ্ছে সেই সময় কিন্তু দেবগুরু বৃহস্পতি দীর্ঘ 10 মাস কিন্তু একই নক্ষত্রে রয়েছে। এটা দীর্ঘ 200 বছরের মধ্যে কিন্তু হয়নি। যে সময় শ্রী রামচন্দ্র রাবণকে বধ করেছিলেন, মানে বানর সেনাকে যুক্ত করে, সুগ্রীবকে যুক্ত করে, ঠিক একই পরিস্থিতি এই নববর্ষের সময়ও কিন্তু এসছে। অর্থাৎ একটা পরিবর্তনের কিন্তু সমস্ত দিক থেকে, সেটা অর্থনৈতিক, ব্যবসায়িক, রাজনৈতিক সর্বস্তরের দিক থেকে একটা উত্থান কিন্তু আমরা প্রবলভাবে দেখতে পাবো এই 1433 বঙ্গাব্দের ধনু রাশির ক্ষেত্রে। চতুর্থ ভাবে থাকছে কিন্তু শনি মঙ্গল। ল্যান্ড, ভূমি, সম্পত্তি নিয়ে ধনু রাশির জাতক জাতিকাদের প্রবল সমস্যা বা ভুল জায়গায় টাকা দিয়ে যাওয়া, ঠকে যাওয়া, এই ধরনের সমস্যার লিটিগেশনে পড়ে যাওয়া, এটা কিন্তু থাকছে। ছোট ভাই বোনকে বিশ্বাস করে কোথাও সই করতে যাবেন না, তাহলেও কিন্তু একটা প্রবলেম কিন্তু আপনাদের দেখা দিচ্ছে। কারণ তৃতীয়ায় রাহুর অবস্থান, নবমে কেতুর অবস্থান, পিতার শরীর স্বাস্থ্য নিয়ে টেনশন কিন্তু থাকবে। তবে পঞ্চমে যেহেতু রবি বুধের অবস্থান রয়েছে এবং বৃহস্পতির অবস্থান খুবই ভালো জায়গা, কেন্দ্রে রয়েছে, আপনার জীবনে আমূল পরিবর্তন এই বছর 1433 বঙ্গাব্দে কিন্তু আমরা দেখতে পাবো। এখানে যেটা দেখা যাচ্ছে, বৃহস্পতি রাহুর গুরুচণ্ডাল দোষ, অর্থাৎ অর্থ আসবে, অর্থ ধরে রাখতে পারবেন না, কোনো না কোনোভাবে ব্যয় হবে। তার থেকে সেই অর্থ যখনই আপনার হাতে আসবে ইনভেস্টমেন্ট করে দিন সোনা, রূপো বা শেয়ার মার্কেটে, অনেকটা কিন্তু আপনি গেইন পাবেন। এই বছর যারা ধনুরাশির জাতক জাতিকারা রয়েছেন তারা ফুড রিলেটেড বিজনেস করলে প্রচুর অর্থ পাবেন, গোল্ডের বিজনেস করলে প্রচুর অর্থ পাবেন, তাছাড়াও গ্রসারির বিজনেস করলে, মিষ্টির দোকান, ঘিয়ের ব্যবসা করলে বা আয়ুর্বেদিক জিনিসের ব্যবসা করলে আপনাদের জীবনে কিন্তু প্রভূত অর্থ লাভ হবে। এতদিন পর্যন্ত যাদের বিয়েতে প্রবল বাধা, যাদের মাঙ্গলিক দোষ, ছন্নছাড়া দোষ, স্থাপিত দোষ, গুরুচণ্ডালিকা দোষ রয়েছে, তাদেরকে বলবো এই বছরে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়ের মধ্যে বিয়ের যোগ প্রবলভাবে রয়েছে। শ্রাবণ মাস থেকে অর্থনৈতিক একটা উন্নতির জায়গা আপনারা কিন্তু পাবেন। আর যেহেতু বৃহস্পতি এখানে এক্সল্টেড হবে কর্কট রাশিতে, অকাল সায়েন্সের প্রতি ইচ্ছা আগ্রহ প্রবলভাবে বৃদ্ধি হবে। জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়াশোনা করতে পারেন বা জ্যোতিষশাস্ত্র নিয়ে কাজ করতে পারেন, রেইকি নিয়ে কাজ করতে পারেন, মানুষের সেবার কাজে নিজেকে নিয়োজিত করতে পারেন। দেবগুরুর কৃপা কিন্তু আপনাকে অনেকাংশে সৎ পথে ইনকামের রাস্তা কিন্তু দেখিয়ে দেবে। আর ভাগ্যস্থানে যেহেতু আপনার কেতু রয়েছে, তৃতীয় স্থানে রাহু রয়েছে, রাহু কেতুর কিন্তু কনজয়েন্ট একটা, মানে একে অপরকে 180 ডিগ্রিতে কিন্তু দৃষ্টি দিচ্ছে। তার ফলে কিন্তু পিতৃস্থানীয় ব্যক্তির কিন্তু হঠাৎ করে চলে যাওয়া বা আপনার সাথে একটা বিচ্ছেদ হয়ে যাওয়া, কোনো ভুল বুঝাবুঝি কারণে ল্যান্ড, ভূমি, সম্পত্তি নিয়ে কোনো কারণে কিন্তু ডিস্টার্ব হয়ে যাওয়া রয়েছে। আপনাদেরকে বলবো, আপনারা যারা স্টুডেন্ট রয়েছেন এই বছর যদি টেকনিক্যাল নিয়ে পড়াশোনা করতে পারেন সেটা আপনাদের জন্য ভালো হয়ে থাকবে। এআই প্রযুক্তি নিয়ে যদি আপনারা ভর্তি হতে পারেন তাহলে সেটা আপনাদের জন্য টেকনিক্যাল দিকে অনেক বেশি ইমপ্রুভমেন্ট কিন্তু এনে দেবেন। বিদেশ যাত্রার যোগ রয়েছে এবং অনেক দিন পর্যন্ত যারা বিদেশে পিএনআর পাচ্ছিলেন না তাদেরও কিন্তু পাওয়ার একটা কানেকশন দেখাচ্ছে। তবে অবশ্যই কিন্তু ইন্ডিভিজুয়াল হরোস্কোপ মাস্ট বি জাজ। আপনার হরোস্কোপে কোন স্থান কি আছে সেটা কারো পরামর্শ নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। ওভারঅল হরোস্কোপে যেটা দেখা যাচ্ছে, কালসর্পের একটা এফেক্ট রয়েছে, মাঙ্গলিকের একটা এফেক্ট রয়েছে, গুরুচণ্ডালিকার একটা
এফেক্ট রয়েছে, 20 যোগের একটা এফেক্ট রয়েছে। এইগুলো যদি আপনার জন্মকালীন ছকেও থাকে তাহলে কিন্তু আপনি লিটিগেশন, অ্যাক্সিডেন্ট, ডিভোর্স, নানা রকম জায়গা থেকে বদনাম, অপযশের শিকার হতে পারবেন। তবুও বলবো, যেহেতু আপনার লগ্নপতি লগ্নের দৃষ্টি রয়েছে, বিয়ের যোগ কিন্তু রয়েছে, ব্যবসার যোগ কিন্তু রয়েছে, ধন সম্পদ পাওয়ার যোগও কিন্তু বছরের মিডল থেকে কিন্তু রয়েছে। কাঁচা হলুদ গাছ বাড়ির পূর্ব দিকে প্রচুর পরিমাণে লাগান, প্রতিদিন সেখানে জল দিন। মা তারা হচ্ছে ইষ্ট দেবী আপনার, তারা ওই বিদ্মহে মহাগ্রাহী ধীমহি তন্ন তারে প্রচোদয়াৎ। কেশর, তার সাথে গাওয়া ঘি এবং রলি নিয়ে যদি আপনার মিশ্রিত করে তিলক কাটতে পারেন, সেটা আপনাদের জন্য ভীষণভাবে কার্যকারী হবে। আর মায়ের মন্দিরে গিয়ে প্রতি বৃহস্পতিবার নিজের মনস কামনা নিয়ে একটি করে ফল দিয়ে আসবেন মাকে, ফলপ্রাপ্তি হবে। আর যারা জীবনে একটা ব্র্যান্ড হতে চাইছেন, জীবনের অশান্তি, দুঃখ, কষ্ট, যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে চাইছেন, তাদেরকে বলবো অবশ্যই আপনারা 16ই মে আমি থাকছে কিন্তু তারাপীঠে, দিনের বেলা চেম্বার করব মা তারা অ্যাপার্টমেন্টে, ব্লক সি নিচের তলায়, সেখানে এসে যোগাযোগ করুন। আর সন্ধ্যার পরে শ্মশানেতে আমরা মায়ের কিন্তু মহাযজ্ঞ করব। যারা আসতে চাইছেন অবশ্যই বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার রাত্রির ঠিক 9টায় দেখতে কিন্তু ভুলবেন না। যারা চ্যানেলটি দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন, যদি চ্যানেলটি থেকে আপনারা কিছু অন্তত পান, ইন্টারেস্ট যদি লাগে, অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। যে বেল বাটন রয়েছে তাকে প্রেস করে দিন, চেনা জানা বন্ধু বান্ধবের কাছে ছড়িয়ে দিন। আজ এই পর্যন্ত, সবাই খুব ভালো থাকবেন। যাওয়ার আগে একটাই বলবো, বড় অফার, সেটা হচ্ছে মে মাসে একজনের সাথে আরেকজন ফ্রি, এই হিসাবে কিন্তু দেখা হবে। প্রতিটা চেম্বারে ভিড় রয়েছে। এখন থেকে কিন্তু 6290513152 তে যোগাযোগ করে নিন। যারা কলকাতার বাইরে বা বিদেশে রয়েছেন, অনলাইন কনসালটেন্সি চলছে। আর যারা প্রতিদিন আমার সাথে কথা বলতে চাইছেন লাইভে, দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজির ফেসবুক চ্যানেলে দুপুর 2টোয় আমি লাইভে থাকি। 7439604270 এই নাম্বারে যোগাযোগ করুন। আজ এই পর্যন্ত, সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন। জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, হর হর মহাদেব। আমার নাম শ্যামশ্রী কর্মকার, আমি দুর্গাপুর থেকে এসেছি। আর আমি অনেক বছর হলো দিদির কাছে আসছি। আমার ছোট ছেলের বিদেশে যাওয়ার পড়াশোনা করে চাকরিটা পেয়েও জয়েন করতে পারছিল না, তখন দিদি আমাকে রেমেডি করে দেন, ও ওখানে চাকরিতে জয়েন করতে পারে। আর ছেলে আমার ভালো আছে, এবং সেই দেখে আমি আমার ভাই বোন, আমার যা, আমার সমস্ত আত্মীয়দেরকে আমি এখানে দিদির কাছে পাঠাই। ওরাও সবাই খুব ভালো ফল পেয়েছে। সেই জন্য আমি এখন দিদির কাছে এখনো পর্যন্ত যোগাযোগ রেখেছি, নিয়মিত আসি। আপনারা যারা অনেক জায়গায় গেছেন কিন্তু ফল পাননি, হ্যাঁ, আপনারা আশাহত হয়েছেন, একবার দিদির কাছে আসুন। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে দিদির কাছে আপনি কিন্তু ফল পাবেনই।